নমস্কার। বেশ কিছুদিন আগে তৎকাল টিকিট কী করে বুকিং করতে হয় সেই রিলেটেড একটা পুরো প্রসেস আমি দেখিয়েছিলাম এবং লাইভ একটি তৎকাল টিকিট বুকিং করে দেখিয়েছিলাম। এবার সেই ভিডিওতে যে রুটের আমি তৎকাল টিকিট বুকিং করেছিলাম না, সেই রুটটা অপেক্ষাকৃত কম বিজি রুট। এবার সেই ভিডিওতে অনেক দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন, সবই তো বুঝলাম, কিন্তু একটা বিজি রুটের যেমন হাওড়া মুম্বাই রুটের তৎকাল টিকিট বুকিং করে দেখাও তো দেখবো, তবে জানবো তোমার কত দম আছে। তো আজকে দম আছে কিনা সেটারই পরীক্ষা হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা কি বলুন তো, একটি তৎকাল টিকিট বুকিং করলে যদি ধরুন কনফার্ম টিকিট আমি বুকিং করেও দিলাম, সেই টিকিটটা তো আমাকে ডেমো হিসাবে বুকিং করতে হবে, কারণ আমি তো নিজে যাব না ওই জায়গায়। এবার টিকিট বুকিং করার পর টিকিট যদি কনফার্ম হয়ে যায়, সেই টিকিট ক্যান্সেল করলেও আমি টাকাটা ফেরত পাবো না। এটা হচ্ছে প্রথম সমস্যা। তার মানে আমাকে নিজের পয়সা খরচ করে, অতগুলো টাকা খরচ করে আমাকে আপনাদের জন্য একটা টিকিট বুকিং করে লাইভ দেখাতে হবে, যার এগেনস্টে আমার কোনো প্রফিট নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে এটাই, তৎকাল টিকিট যারা কাটেন না, তাদের যাওয়াটা খুব দরকারি বলেই তারা কিন্তু তৎকাল টিকিটটা বুকিং করছেন। এবার আমি একটা টিকিট বুকিং করে ফেললাম, আপনারা জানেন তৎকালের সিট খুবই কম থাকে। এবার ওই মুহূর্তে কোনো ব্যক্তির ওখানে যাওয়াটা হয়তো খুবই দরকার ছিল। এবার আমার জন্য আমি এই ডেমো টিকিটটা বুকিং করলাম বলে তার হয়তো যাওয়াটা হলো না, তার হয়তো প্রকৃত দরকার ছিল। আর আমি তো জাস্ট এন্টারটেনমেন্টের জন্য একটা টিকিট বুকিং করলাম, সেই জন্যই কিন্তু আমি ওই সমস্ত রুটের টিকিট বুকিং করে দেখাতে পারতাম না। কিন্তু আজ আমার কাছে একটা সুযোগ এসছে, তো সেই সুযোগের সদ্ব্যবহার করে নিলাম। আর সবাই বলছিলেন দেখবো কত তোমার ক্ষমতা আছে, দেখবো তোমার কত দম আছে। দম ক্ষমতা দুটোরই কিন্তু আজকে পরীক্ষা আমি দিয়ে দিচ্ছি, আপনারাও দেখে নিন। এখন বাচ্চা দেখুন 9:54। তৎকাল টিকিট বুকিং করার জন্য কিছু কিছু জিনিস আপনাকে আগে থেকে করে রাখতে হবে। সেটা হলো এটাই, সেটা হলো স্বরেল অ্যাপ, রেলের যে নতুন সুপার অ্যাপ যেটাকে বলা হচ্ছে, সেটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। এটা সবার জন্য এখনো অ্যাভেলেবেল হয়নি, মাঝে মাঝে ডাউনলোড করতে অপশন দেয়। আপনার ভাগ্য ভালো থাকলে সেই মুহূর্তে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। অ্যাপটা আপনাকে ফার্স্টে ডাউনলোড করে রাখতে হবে, কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনারা দেখবেন যে অ্যাপটা এখন ডেভেলপমেন্ট মুডে আছে, আপনি এখন ডাউনলোড করতে পারবেন না। এটা হচ্ছে আপনাদের ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ হলো আপনাদের হাই স্পিড ইন্টারনেট থাকতে হবে, 5G থাকলে তো খুবই ভালো হয়। অ্যাপ আমি ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর আর কি কাজ আছে আমি দেখে নিচ্ছি। এখানে আপনাকে ওপেন করতে হবে অ্যাপটা। অ্যাপ আমি ওপেন করে নিয়েছি। অ্যাপটা ওপেন করার পর আপনার ফার্স্ট কাজ হচ্ছে, এই স্বরেলের অ্যাপের একটা নিজস্ব ওয়ালেট আছে, এখানে দেখুন ওয়ালেট আছে, আর ওয়ালেট যেটা লেখা আছে, এখানে আপনাকে টিকিটের যা দাম আছে তার থেকে 100-200 টাকা এক্সট্রা অ্যাড করে রাখতে হবে। অ্যাড কি করে করবেন? অ্যাড মানি অপশনে যাবেন, এখান থেকে 100-র গুণিতক হিসাবে যত টাকা হচ্ছে, ধরুন আমি 100 টাকাই অ্যাড করছি, 100 অপশনে ক্লিক করবেন, প্রসিড টু অ্যাড করবেন, তারপর ইউপিআই করবেন, পে ইউজিং ইউপিআই। তারপর আপনারা আপনাদের ফোনের ফোনপে বা গুগল পে যে কোনো অ্যাপ ইউজ করে আপনারা এই ফোনে লোড নিতে পারবেন। আমি এখন ফোনপের মাধ্যমে লোড নিচ্ছি। এখানে দেখুন ফোনপে অ্যাপ অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। তারপর এখানে কিছুক্ষণ সময় দেবেন। আমি 100 টাকা আপাতত লোড নিয়ে দেখাচ্ছি যে কীভাবে লোডটা নিতে হয়। এখানে দেখুন অ্যাপ ওপেন হয়ে গেল। ব্যাঙ্ক সিলেক্ট করে আমি পিন নাম্বার দিয়ে দেখুন ওয়ালেট রিচার্জ সাকসেসফুল এরকম একটি মেসেজ চলে এলো। এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এখানেও দেখুন কিছু টাকা অ্যাড হয়ে গেছে। এরপর আপনাকে আর একটা ছোট্ট কাজ করে নিতে হবে। এই অ্যাপ ওপেন করার পর একদম নিচের দিকে দেখুন ইউ বলে একটা অপশন আছে, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে প্যাসেঞ্জার জার্নি করবে তৎকাল টিকিটে, আপনারা প্রত্যেকেই জানেন তৎকালের একটা পিএনআরে 4 জন প্যাসেঞ্জারকে অ্যাড করা যায়। এইটা অবশ্যই আপনারা 9:30টার আগে করে রাখবেন, এই প্যাসেঞ্জারের নাম অ্যাড করাটা। নাম অ্যাড করার জন্য এখান থেকে এই অ্যাড বলে একটা অপশন আছে, এটির উপর একবার টাচ করবেন। তারপর প্যাসেঞ্জারের জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল না ফিমেল। কনসেশন টাইপ এটা রাখবেন জেনারেল। প্যাসেঞ্জারের ফুল নেমটা এখানে দিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর বার্থ প্রেফারেন্স এটা আপাতত নো প্রেফারেন্স রাখবেন। আর তারপর এখানে আছে ফুড প্রেফারেন্স, যেটা একটা আছে এখানে মিল প্রেফারেন্সে এটাও নো ফুড রাখবেন। আইডি কার্ড টাইপ অপশনাল, এটা কিছু দেওয়ার দরকার নেই। মোটামুটি নাম আর ডেট অফ বার্থটা দিয়ে অ্যাড প্যাসেঞ্জার করলেই কিন্তু আপনার এই প্যাসেঞ্জার ডিটেল সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। এটা আমি ওকে করে দিচ্ছি। এখানে দেখুন আমি XYZ একটা নাম অ্যাড করেছি, এটা এখানে চলে এসেছে। আবার ডিলিট করতে চাইলে এই ডিলিট অপশনে ক্লিক করলেই কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি যেমন এগুলো আবার ডিলিট করে দিচ্ছি। এরপর আপনাকে চলে আসতে হবে রিজার্ভ অপশনে। টাইমটাও দেখুন এখন কিন্তু 9:57। এই সময়ই আমি করছি, লাইভ করে দেখাবো আপনাদের। আমি আপাতত এখান থেকে সাঁতরাগাছি টু থানে স্টেশন সিলেক্ট করে নিয়েছি। আজকে দেখুন আজকে তারিখ হচ্ছে 24 তারিখ, 24শে মে। আমি এটা 25শে মে সিলেক্ট করে নিচ্ছি। আর কোটাটা রাখবো এটা তৎকাল কোটা, ঠিক আছে? তৎকাল কোটা রেখে এটা আমি সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন অনেকগুলো ট্রেন চলে এসছে। আমি যে ট্রেনটায় যাব সেটা হচ্ছে 18030 শালিমার LTT এক্সপ্রেস। এখানে আপাতত আমি থার্ড এসিটা সিলেক্ট করছি। এখানে দেখুন সিট আছে মোটামুটি 57টার মতো ভাগ্যবান মানুষ সিট পেতে পারেন। 2390 টাকা ভাড়া। আমি ওয়ালেটে মোটামুটি 700 টাকার মতো রেখে দিয়েছি, কারণ 2390 টাকা কাটবে না, আর থেকেও আর একটু বেশি টাকা কাটবে। লগ ইন আপনারা এরকম টাইম থেকেই করে রাখবেন। তারপর অ্যাভেলেবেল অপশনে ক্লিক করে যখনই আপনারা কাজ করতে যাবেন তখনই দেখাবে যে বুকিং নট স্টার্টেড, মানে এখনো পর্যন্ত বুকিং শুরু হয়নি। ঠিক 10টা বাজবে যখন, তখনই কিন্তু আমি এই 3 এর ওপরে একবার টাচ করব। আপাতত আমাকে ওয়েট করতে হবে। মোটামুটি কি কাজ করে রাখতে হবে আমি বলে রাখলাম। স্বরেল অ্যাপ আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। মাঝে মাঝে প্লে স্টোরে গিয়ে চেক করে দেখবেন যে অ্যাপটি অ্যাভেলেবেল হয়েছে কিনা। যে মুহূর্তে অ্যাভেলেবেল হবে ডাউনলোড করে নেবেন। তারপর ওই অ্যাপের আইডি পাসওয়ার্ড কি করে পাবেন সেই রিলেটেড একটি ডেডিকেটেড ভিডিও আছে, সেটা একবার দেখে আইডি আর পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন।
দ্বিতীয় কাজ হলো আপনার হাই স্পিড ইন্টারনেট থাকতে হবে। ওয়াইফাইয়ের থেকে আপনারা যদি মোবাইল ইন্টারনেট ব্যবহার করে কাজটি করেন সেক্ষেত্রে কিন্তু টিকিট পাওয়ার সম্ভাবনাটা বেশি। থার্ড অপশন হচ্ছে আপনাকে আর ওয়ালেট ইউজ করতে হবে, সেখানে আগে থেকে টাকা লোড নিয়ে রাখতে হবে। আর চতুর্থত হচ্ছে রিজার্ভেশন অপশনে এসে আপনাকে সিলেক্ট করে রাখতে হবে যে আপনি কোন রুটে যেতে চান। মোটামুটি 9:59 হয়ে গেছে, খেয়াল করে দেখুন এখানে আমি ওয়েট করছি 10টা বাজার জন্য। যেই 10টা বাজবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই 3 এর ওপর টাচ করব। 10টা বেজে গেছে, আমি আপাতত একবার রিফ্রেশের ওপর ক্লিক করছি। পুরো 10টার সময় আমি দিলাম, আবার আমি আরেকবার দিচ্ছি এখানে থার্ড এসির ওপর। 2390 টাকা ভাড়া দেখাচ্ছে, যেটা আমার প্যাসেঞ্জার নেম আগে থেকে সিলেক্ট করাই আছে। আমি এটা সিলেক্ট করে নিলাম, তারপর কনসিডার ফর এই দুটো অপশনে টিকমার্ক দিলাম। একদম নিচে চলে আসবেন, ইন্স্যুরেন্স দরকার নেই, রিভিউ জার্নি ডিটেল করবেন, কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই, দয়া করে ওয়েট করবেন। দেখুন এখন 10টাই বাজছে, খুব বেশি হলে 15 থেকে 16 সেকেন্ড হয়তো হয়েছে। ওয়েট করবেন, ব্যাক স্পেস করবেন না বা কিচ্ছু করবেন না, চুপচাপ ওয়েট করবেন। এরপর এখানে ক্যাপচাটা যতটা তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবেন। P6ET বুক নাও করছি। দেখুন 2425 টাকা ভাড়া হয়ে গেল। আমি আর ওয়ালেট সিলেক্ট করে পে ইউজিং আর ওয়ালেট করে দিলাম। প্রসেসিং পেমেন্ট হচ্ছে। টাইম দেখুন এখনো 10টাই আছে, সেকেন্ডটা দেখাচ্ছে না। দেখুন টিকিট কিন্তু বুকিং হয়ে গেল। কনফার্ম বাথ B659 আপার বাথ এখানে কিন্তু বুকিং হয়ে গেল। 10টা বেজে 1 মিনিট এই হলো, মানে 1 মিনিটেরও কম সময়ের মধ্যে আপনি কিন্তু টিকিট বুকিং করে নিতে পারবেন 100% গ্যারেন্টিতে। তাহলে এটুকু প্রমাণ হয়ে গেল যে আমার দম আছে এবং আমি একটি হাওড়া টু মুম্বাই বিজি রুটের তৎকাল টিকিট বুকিং করে দেখাতে পারলাম। তাই যারা লিখেছিলেন দম আছে তারা অবশ্যই কমেন্টগুলো আশা করি এবার ডিলিট করে দেবেন। এই পদ্ধতিতে আপনারাও খুব সহজে তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন।